আসসালামু আলাইকুম। তারা মিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আসলাম নতুন একটা মেনু নিয়ে, মুরগি বোনা রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপিটি নিয়ে আসলাম। সবাই রেসিপিটি ফলো করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চুলা প্যান বসাই দিছি, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। একটা মুরগি রান্না করবো, এক মুঠোর মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। সুন্দর দারুণ দারুণ রান্না করছে। আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমরা এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন গোল্ডেন কালার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। দিয়ে আদাটা আমি হালকা ভেজে নিয়ে আসছি। এ পর্যায়ে দিয়ে দেবো হালকা পানি। পানিটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। আমি এ পর্যায়ে অ্যাড করবো স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। বন্ধুরা দেখেন পেঁয়াজগুলো কেমন নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরা বাটা, তারপর দিয়ে দেবো ধনিয়ার চাটনি, হলুদের চাটনি, মরিচের চাটনি। ভালোভাবে কষা নেব। এখন মশলাটা কেমন সুন্দর কষানো হচ্ছে, তেল বেরিয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো মুরগি। মশলা দিয়ে সুন্দরভাবে কষা নেব 10 মিনিট। মুরগিটা দারুণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি পেঁয়াজটা ভাজার পর 5 মিনিটের জন্য পেঁয়াজটা কুক করে নিচ্ছিলাম আলাদা, যার কারণে পেঁয়াজটা সুন্দরভাবে গলে গেছে। দেখুন মশলা জায়গায় মশলা লাগিয়ে গেছে। এরপর আমি একটু পানি দিয়ে আমি আরও 5-7 মিনিট কষা নেব। বন্ধুরা দেখুন জলটা কেমন গাঢ় হয়ে গেছে, একদম আঠালো জল হয়ে গেছে, গায়ে গায়ে লাগিয়ে গেছে মাংস। তো দেশি মুরগি বোনা এরকমই হবে, এর থেকে বেশি বোনা করা যাবে না, তাহলে আবার দেশি মুরগির স্বাদ থাকবে না। তো এতক্ষণ যারা আমার এই ভিডিও দেখলেন, সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।